আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি আমার বশির সাহেব, পাঠ উপদেষ্টা বশির সাহেবকে আমি স্যালুট জানাই। অনেকেই বলতে পারেন যে খায়রুল ভাই কেন বশির সাহেবকে আপনারা আপনি স্যালুট দিচ্ছেন, এটা কারণ আছে। আজকে আপনাদের অনেক অনেক পাঠ সম্পর্কে বিভিন্ন তথ্য দেবো। আশা করি যে আমার লাইফের সর্বোচ্চ তথ্য বহুল একটা ভিডিও তৈরি করতেছি, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো তার আগে অনেক কমেন্ট নিয়ে আজ কাজ করেছি, সেই কমেন্টের ভিডিওগুলো আপনাদের দেখে আসেন, তারপরে আমরা পাঠের বা আমি যে তথ্যগুলো দেবো সেই তথ্য নিয়ে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। আজকে খুব সুন্দর সুন্দর কমেন্ট আপনারা দেখতে পাবেন। তার মধ্যে নিউ বাজার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসুন, মজার মজার গুড়ের ভিডিও দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমার একটি বড় ভাই বলেছে, খায়রুল ভাই আমি ঠাকুরগাঁও থেকে বিপ্লব বলছি। বিপ্লব ভাই আই লাভ ইউ। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন তথ্য মতে গত বছর এই সময়ের চেয়ে সামগ্রিক রপ্তানি আয়, বিশেষ করে পাটের রপ্তানি, বস্তা, সুতা, অন্যান্য পণ্য সামগ্রী 7.4% বেড়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট ব্রাদার। চুয়াডাঙ্গায় সবথেকে পাটের দাম কম, 4100 কালকে গিয়েছে। ভাই আমার মাদারীপুর বাড়ি, আমার 260 মণ পাট আছে, 6,000 টাকা বিক্রি করব। ভাই আগে 5,000 ছিল, এখন স্বপ্ন 6,000 হয়ে গেছে না? যাই হোক, দোয়া করি আপনারা যেন বিক্রি করতে পারেন। ইনশাল্লাহ 6,000 হবে, হোক ভাই 6,000 হোক, তবে আমার মনে হয় আরও বেশি হতেও পারে। আরেকটা ভাই লিখেছে, খায়রুল ভাই আপনি 4700 শুনে অবাক হচ্ছেন কেন? এই বছর পর 10,000 টাকা পর্যন্ত বিক্রি হবে। ওরে বাবা রে বাবা, 10,000! আরেকটি ভাই কমেন্ট করেছে, ফরিদপুরে আজ 4450 টাকা দরে বিক্রি হয়েছে। ফরিদপুর কিন্তু আজকে 4700 টাকা বিক্রি হয়েছে তথ্য মতে। এই ভাই কমেন্ট করছে, আমাদের এখানে 4500 থেকে 4600 টাকা করে। ভাই কোন হাট এটা যদি বলতেন তাহলে আরও খুশি হতাম বা মানুষও বুঝতে পারত। একটি ভাই কমেন্ট করছে, ভাই ইদানিং আপনার ভিডিও ডাউনলোড দিতে দেরি হয় যাচ্ছে, আমাদের সাতক্ষীরার 42 থেকে 4400 টাকা পর্যন্ত গেছে। হয় ভাই, অবশ্যই দেরি হচ্ছে, তবে চেষ্টা করব আরও দ্রুত ভিডিও আপলোড করার জন্য, কিন্তু হচ্ছে না ভাই। স্কুল নিয়ে সব দিক দিয়ে খুব ব্যস্ত মনে হচ্ছে, যার কারণে দিতে পারছি না। আর আমার মোবাইলে এমবিও থাকে না, সেজন্য দিতেও পারি না। অন্যের ওয়াইফাই দিয়ে আমি ভিডিও আপলোড করি ভাই। ফরিদপুর আটরশি বাজার 4500 থেকে 4500 থেকে 4600 টাকা পর্যন্ত। ফরিদপুর আবার ডেভেলপ একটু দেখতে পাচ্ছি আমরা, তবে 4700 মতো বাজার যাচ্ছে, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেক কমেন্ট পাচ্ছি। রাজবাড়ী সোনাপুর বাজার 4500 থেকে 4700 টাকা। ওরে বাবা রে বাবা, যেভাবে বাড়তেছে পাটের দাম, 7-8 হয়তোবা ঠেকে যাবে। আর প্রিয় দর্শক, আরেকটি ভাই কমেন্ট করছে, দেশে যে পরিমাণ পাট আছে তাতে আগামী 5 মাস মেল চলবে না, তাই পাটের দাম অনেক অনেক বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, দেখা যাক কতদূর যায়। আসসালামু আলাইকুম ভাই, খায়রুল ভাই কেমন আছেন? ভালো আছি। জানুয়ারি মাসে মাঝামাঝি মিল কারখানাতে পাট কম পাবে, 5500 মিলে পাট কিনতে হবে ইনশাআল্লাহ। দোয়া কবুল করুক ভাই আল্লাহ আপনার। পাট এবছর 7,000 টাকা হবে ইনশাআল্লাহ। ওরে বাবা রে বাবা! একটি ভাই কমেন্ট করেছে 7,000 হবে। দেখা যাক আল্লাহ কি করে ভাই। অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন। আমি আবার বলছি, ভিডিওটা A to Z দেখবেন। অনেক কিছু জানতে পারবেন যারা পাট ব্যবসায়ী এবং কৃষক পাট, যারা এখনও কৃষকের ঘর যাদের পাট আছে তাদের জন্য বলছি। সর্বশেষ একটি ভাই কমেন্ট করেছে, অলরাউন্ডার ভাই আপনার কাছে জানতে চেয়েছিলাম, আমি প্রবাস থেকে জানতে চেয়েছিলাম কুষ্টিয়া দৌলতপুর বাজারের অবস্থা অথবা ভেড়ামারার, কিন্তু আপনি বলেন না। আল্লাহ ওনাকে ভালো রাখুক। একদিন না একদিন আমার কমেন্ট আপনার চোখে পড়বে, আশা রাখি ইনশাআল্লাহ। বড় ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই। আমার সত্যি কথা কমেন্ট প্রতিদিনই পড়ে এবং ভিডিওটা আপনার A to Z দেখেন না বিধায় হয়তো আপনার কমেন্ট আমি পড়ি না, হয়তো এটা মনে হয়। কিন্তু না ভাই, আমি পড়েছি। অনেক অনেক ধন্যবাদ। ভাই প্রবাস থেকে দেখছেন, খুব খুশি হয়েছি ভাই। আচ্ছা, ভেড়ামারা এবং কি বললেন? দৌলতপুর বাজারের অবস্থা অথবা ভেড়ামারার, এটার যদি কোনো তথ্য হয় অবশ্যই কিন্তু জানার চেষ্টা করি। আমার ভিডিও রেগুলার দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনার কেমন কমেন্ট কেন পড়ব না ভাই? সবারই কমেন্ট পড়ার চেষ্টা করি, হয়তো মিস্টেক হয়ে যায়। তবে আপনার কমেন্ট আমি পড়েছি, গত দিনও, আজকেও পড়লাম ভাই। অবশ্যই সঙ্গে থাকবেন। তো দেখা যাক এখন কি তথ্য দিই, অবশ্যই সঙ্গে থাকবেন এবং পাট রপ্তানির যে তথ্যগুলো দেব পাগল হয়ে যাবেন। সো লেটস গো। বাকি অংশটুকু এখন দেখি, চলুন যাওয়া যাক। আপনারা জানেন যে এই পাট একসময় কিন্তু বাংলাদেশে ছিল হচ্ছে আমরা সোনালী আঁশ বলতাম। তো কেন বলতাম সেটা নিয়ে আলোচনা করব। গোটা বিশ্বে যদি আমরা আলোচনা করে থাকি, গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি পাট উৎপাদন হয় আমাদের বাংলাদেশে, প্রায় 90% আমাদের পাটটা হয়। আর ইন্ডিয়া কেন পাট রপ্তানিতে শীর্ষে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আস্তে ধীরে। ইন্ডিয়া কিন্তু পাট রপ্তানিতে
কী বলবো 10%, কিন্তু ইন্ডিয়া কিন্তু পাট রপ্তানির জন্য এরা কিন্তু সব থেকে বেস্ট, কারণ আদার্স কান্ট্রি যারা আছে তাদের সাথে কিন্তু ওদের কনভারসেশনটা খুব ভালো, যার কারণে। এবং বাংলাদেশ অধপতন হওয়ার কারণ কি সেটাও আপনাদের একের পর এক জানাবো। আর ইন্ডিয়াতে কি পরিমাণ পাটের দামটা বেড়েছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় বাংলাদেশে পাটের দামটা অনেক অনেক ডেভেলপ হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তারপরে এটা মনে করেন না যে খায়রুল ভাই বলছে দাম আবার কম হলো, ভাই আমার দোষটা দিয়েন না, এটা কিন্তু মাথাতে রাখবেন। আপনার জুলাই মাসে দামটা ছিল 60,000, এটা ছিল 60,000 টাকা টন ছিল এটা ইন্ডিয়াতে। এখন দাম বেড়েছে 2,32,000 টাকা টন। তাহলে হিসাব করছেন যে কতটা বৃদ্ধি পেয়েছে পাটের দামটা ইন্ডিয়াতে। আচ্ছা, আর আপনারা জানেন ইন্ডিয়াতে কিন্তু পাট আমরা রপ্তানি দিচ্ছি না, তবে কিছু চুরি করে যে পাটগুলা দেশের বাইরে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়াতে কিছু পাট যাচ্ছে, এছাড়া কোনো পাট যাচ্ছে না। আর এটারও কারণ আছে। বশির সাহেব আমি দেখতে পাচ্ছি বশির সাহেব যেই কাজটা করতেছে, এই কাজটা যদি 2 বছর ধরে রাখতে পারে 100% এই বাংলাদেশের পাট হবে গোটা ওয়ার্ল্ডের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে 1 নম্বরে যাবে বাংলাদেশ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, ভারতীয় কূটনৈতিক অ্যাসোসিয়েশন সভাপতি রাঘবেন্দ্র গুপ্ত জানান যে ইন্ডিয়া যদি বাংলাদেশ থেকে পাট না নেয় তাহলে বাংলাদেশের ইন্ডিয়ার যে বড় বড় যে মিল আছে এগুলো বন্ধ হয়ে যাবে। আর বশির সাহেব যদি পাট না দেয় তাহলে তো 100% বন্ধ হচ্ছে। আর ইন্ডিয়ার যদি বন্ধ হয় তাহলে কিন্তু আপনার বাংলাদেশের মিল এবং বাংলাদেশের যেই পাটের দাম পাবেন সেটা অভাবনীয়। এবার আমরা আরেকটা বিষয় আসি, দেখুন 1971 সালের পরে বাংলাদেশের যে আদমজি জুট মিল ছিল, সেখানে কিন্তু যে বড় বড় মিলের যন্ত্রপাতি ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া 1971 সালের পরে কিন্তু চুরি করে নিয়েছিল, যার কারণে পর্যায়ক্রমে কিন্তু আমাদের এই আদমজি জুট মিলটা কিন্তু বন্ধ হয়েছিল। তো আদমজি জুট মিল সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তার আগে বলি, আপনি আমার পাট দেখতে পাচ্ছেন, এই পাটের কত দাম যাচ্ছে সেটাও কিন্তু জানাবো। ভাই কত বলছে পাটের দাম? কত বলছে? 100, 380 আর 20 টাকা, 4380 টাকা বলতেছে, এখনো দেয় নাই, তার মানে 20 টাকা হলে দিবে 4400 টাকা। তো আমরা কাজে যাই, নড়াবেন না ভাই। আচ্ছা, এবং এক সময় যখন আমরা পাট সোনালী আঁশ হিসাবে আমাদের দেশটা যখন খ্যাত ছিল, তখন কিন্তু বৈদেশিক মুদ্রা 80% আমরা কিন্তু পেয়েছি। এবার আদমজি জুট মিল সম্পর্কে আমি একটু ছোট করে তথ্য দেব। এটা আপনারা জানেন যে নারায়ণগঞ্জে অবস্থিত আদমজি জুট মিল। এখানে প্রায় বাংলাদেশে 1 লক্ষ মানুষ কাজ করতো এই আদমজি জুট মিলে। তো এখানে কীভাবে ধ্বংস হলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। 1971 সালের পরে এই জুট মিলগুলো কাজ করতো ইন্ডিয়া, কিন্তু আমি বললামই যে ইন্ডিয়া বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই মিলগুলো বন্ধ করেছে, আর বাংলাদেশের পাট ওরা নিয়ে যায় কিন্তু রপ্তানি করেছে। এবার আমরা আসি আদমজি জুট মিলটা কীভাবে কে তৈরি করেছে বা কিভাবে হয়েছে সেটা আমরা আলোচনা করতেছি। 1950 সালে ওহেদ ও জাকারিয়া যৌথভাবে কিন্তু এই আদমজি জুট মিলটা তৈরি করে। এরপরে 297 একর জমির উপর এই জুট মিলটা তৈরি করা হয়। তো এই জুট মিলটা যদি ভালো চলতো তাহলে এই বাংলাদেশ বিশ্বের মধ্যে 1 নম্বর কান্ট্রি হতো জুটের জন্য, মানে পাটের জন্য। দুর্ভাগ্যজনক, আমরা মানুষও খারাপ, আমাদের যেভাবে ব্যবসা করার দরকার সেভাবে করি নাই। আমি অনেক গল্প শুনেছি যে পাটের মধ্যে বালু দিত মানুষ, আর সেই কারণে হয়তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু ওই কথাগুলো কতটা সত্য আমি জানি না, তবে আমার একটা ধারণা ইন্ডিয়ার কারণেই কিন্তু আমাদের অধপতনটা শুরু হয়েছিল পাটের, যেটা আমরা বাঙালি বুঝতে পারি নাই। এবার আসি 1952 সালের 12 ডিসেম্বর 1000 সেকিং লুক দিয়ে প্রথম এই আদমজি জুট মিলটা স্টার্ট হয়। তো যাই হোক, এবার আমরা আসি বাংলাদেশ প্রতি বছর 60 কোটি টাকা আপনার বাইরের মুদ্রা পেত, প্রায় 60 কোটি টাকা প্রতি বছরে, কিন্তু সেটা কিন্তু একেবারেই বিলুপ্ত হয়ে গেছে, সেটা আর পাচ্ছে না। এবার আর একটু আমরা কিছু আলোচনা করবো। এবার সব থেকে গুড নিউজটা হচ্ছে
চীন এবং পাকিস্তান কিন্তু পাটের উপর কিন্তু বিশাল বিশাল বিনিয়োগ করতেছে, শুনে খুব ভালো লাগতেছে। তো সেই আশা করেই আমার মনে হয় পাট 5,000 আপ, কেউ বলতেছে 7,000, কেউ বলতেছে 6,000 হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি চীন এবং পাকিস্তান যদি সত্যি সত্যি বিনিয়োগ করে তাহলে 100% দামটা বাড়বে। এবার আমরা আসি, কানাডা, ইউরোপ, এশিয়ার শ্রেষ্ঠ পাটকল ছিল কিন্তু বাংলাদেশ, কিন্তু সেটা কিন্তু আমাদের এখন বিলুপ্ত। তো যাই হোক, আর 1971 সালে পাকিস্তান যখন চলে যায় তখনই কিন্তু ভারতের ইনক্রিজটা বা ডেভেলপটা হয়। পাট বন্ধ রাখতে পারলে বাংলাদেশ জিতবে পুনরায় উন্নতি। যদি পাটটা যদি ইন্ডিয়াতে যদি না রপ্তানি করা যায় বা ইন্ডিয়াতে যদি পাট না দেওয়া হয় 100% ইনশাআল্লাহ তাহলে এই পাটে আগুন ধরবেই। তো প্রিয় দর্শক, রাস্তায় দাঁড়িয়ে এভাবে ভিডিও তৈরি করতেছি, আসলে যেভাবে তথ্য দেওয়ার দরকার সেভাবে আরও দিতে পারছি না। এই কারণে আমি কিন্তু বশির সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে বশির সাহেব খুব সুন্দর একটি কাজ করতেছে, যে পাট সে পার বা বাহিরে পাঠাচ্ছে না, বিশেষ করে ইন্ডিয়াকে দিচ্ছে না এজন্য। তো যদি 2 বছর অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ পাট পাবে, অনেক অনেক দাম বিক্রি করতে পারে, 5 থেকে 6,000 টাকা করে প্রতি মন বিক্রি করতে পারবে। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি তাড়াহুড়া করে হয়তো ভিডিওটা তৈরি করলাম, জানি না কতটা ভালো লাগবে আপনাদের। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন পর্যন্ত আমরা এটা 4400 টাকা পর্যন্ত দাম দেখতে পাচ্ছি, অর্থাৎ 4300 টাকা, 20 টাকা, যখন 80 টাকা বলতেছে, তো সেই সাথে আমার আশা করা যাচ্ছে 4400 টাকা বিক্রি হবে। এবং বাংলাদেশে কোথায় কী দামটা যাচ্ছে অবশ্যই জানাবেন। আর গতকালের যে কমেন্টগুলো দেখছেন আশা করছি ভালো লাগছে। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।